গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চাকদার আইডিএফসি ফার্স্ট ব্যাংক ডাকাতির 4 কেজি 600 গ্রাম সোনা উদ্ধার করলো রানাঘাট জেলার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গত 19শে আগস্ট চাকদা থানার এলাকার আইডিএফসি ফার্স্ট ব্যাংক সন্ধ্যাবেলা বিপুল পরিমাণে সোনা ও নগদ টাকা ডাকাতি হয়েছিল। পুলিশ হন্যে হয়ে ডাকাতির দলটি খোঁজ চালাচ্ছিলেন। অবশেষে রানাঘাট জেলার পুলিশ ক্রাইম ও চাকদা থানার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে 4 কেজি 600 গ্রাম সোনা উদ্ধার করলো। আটক করা হলো ডাকাত সহ ডাকাতির কাজে ব্যবহৃত জিনিস। কল্যাণী ও রানাঘাট জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে কি জানাচ্ছেন শুনবো। আমরা আপনাকে আমাদের একটা রিসেন্টলি চাকদাতে একটা রবারি ঘটনা ঘটেছিল গত 19 আগস্টে সন্ধ্যাবেলা। আইডিএফসি ফার্স্ট গোল্ড লোন ব্রাঞ্চ, ওখানে সন্ধ্যাবেলা 6:15 নাগাদ দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকে, যারা ওই সময় কর্মচারী ওখানে উপস্থিত ছিল তাদেরকে ভয় দেখিয়ে ওদের যে ওয়ালেটে ছিল সব সামানগুলো ওরা নিয়ে চলে যায়। এর ব্যাপার উপরে আমরা ইমিডিয়েটলি একটু তদন্ত করলাম। তদন্ত করার পরে আমরা 23 তারিখ আমরা কিছু ফার্স্ট ব্রেক থ্রু পেলাম, যেখানে সন্ধান পেয়ে আমরা 3জনকে অ্যারেস্ট করেছিলাম। আপনাকে অলরেডি আমি জানিয়েছিলাম 3জন আমরা অ্যারেস্ট করেছি বেসড অন আমাদের ইনভেস্টিগেশন। ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি 3জন ছিল। একজন বাইক নিয়ে 2জনকে নিয়ে এসেছিল। বাইরে নামার পরে কিছু দূর, মানে যেখানে ব্যাংক আছে ব্যাংক থেকে একটু দূরে নামিয়ে ও চলে গেল ফর ওয়েটেড ফর দ্যাম। ওখান থেকে 2জন ভিতরে ঢুকে নিজের যে কাণ্ড করে বেরিয়ে গেল। তো এই 3জনটাকে আমরা অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতের সামনে পেশ করলাম। আমরা 5 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি, তাই জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অনেক প্যাকেটগুলো আছে। আমরা ডিউরিং দের পিসি পিরিয়ড। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাঁশবেড়িয়া গণেশ পুজোর উদ্বোধনে মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার করতে দেওয়া হলো না নিখোঁজ যুবকের পরিবার। হুগলির বাঁশবেড়িয়া জুটমিল কলোনি এলাকায় আজাদি বালক সংঘের আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পূজার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি সিদ্ধিদাতা গণেশের আরতি করে তো মানুষের হাতে বস্ত্র তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে বলেন, হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে হবে। আগে গণেশ পূজা শুধুমাত্র